হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। তো এখন আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করব, যা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক পরীক্ষার জন্য জাস্ট এই অনুশীলনী অঙ্কগুলো সমাধান করলে হয়ে যাবে। তো আমি এই ভিডিওতে তোমাদের 1 এবং 2 অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। তো প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিই। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল হচ্ছে -2 এবং রেখাটি 4 - 5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো প্রথমে আমরা তথ্যগুলো তুলে নিব। দেওয়া আছে কি ডাল। ডালকে প্রকাশ করা হয় m দ্বারা। ডাল হচ্ছে -2 এবং রেখাটি হচ্ছে 4 - 5 বিন্দু দিয়ে যায়। তারপর সূত্রের সুবিধার জন্য আমি এখানে x1 = 4 ধরে নিচ্ছি এবং y1 = -5 ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি আবার বলতেছি। এই যে প্রথম যে 4টা, এটা হচ্ছে ভুজকে আমরা x1 ধরে নিচ্ছি এবং এই যে 5টা -5 এটা হচ্ছে কুটিকে আমরা y1 ধরে নিচ্ছি। আমাদের বলছিল সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য। তো আমরা জানি m ডাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - y1 সমান m x - x1। তো দেখো, যখন একটা ডাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমাদের সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন সমাধানটা করব। y এর মান তো দেওয়া নাই, কিন্তু y1 এর মান কিন্তু দেওয়া আছে কত, -5। তো -5 যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। তারপর m এর মান কিন্তু দেওয়া আছে। m এর মান কত দেওয়া আছে, -2, আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখব। তারপর দেখো x এর মান কিন্তু দেওয়া নাই, কিন্তু x1 এর মান কিন্তু দেওয়া রয়েছে কত, 4। তারপর দেখো y মাইনাসে কি হবে, প্লাসের 5। দেন আমরা এখন এই ক্যালকুলেশনটা করব। -2 দিয়ে x কে গুণ করব, -2x। তারপর -2 দিয়ে -4 কে গুণ করব, মাইনাসে কি হয়, প্লাস। আর 2 আর 4 এ গুণ দিলে কি হবে, 4 দুগুণে 8। ঠিক আছে, তারপর দেখো কি হচ্ছে। আমি এই যে রাশিগুলোকে আমি সাজাবো এখন। সমানের পরে কি আছে, -2x, সমানের আগে আসলে হবে +2x। তারপর আমি y আনতে চাই, তো এখানে y আছে। ঠিক আছে, y তো সমানের আগে আছে, yটা কিসের আছে, y। ঠিক আছে, তারপর দেখো সমানের আগে কি, +5, সমানের পরে হচ্ছে +8, সমানের আগে আসলে কি হবে, -8। ঠিক আছে, তারপর সমান দিব। সমানের পরে দেখো -2x কিন্তু বাম পাশে এসে পড়েছে, +8ও বাম পাশে এসে পড়েছে। তো সমানের পর আর কোনো সংখ্যা নেই বা আর কোনো রাশি নেই, এক্ষেত্রে আমরা 0 দিব। দেন 2x + y+। এখন দেখো -8 থেকে +5 যদি বিয়োগ দেওয়া হয় তখন কত থাকবে, অবশ্যই -3 হবে অ্যান্সারটা। তো অ্যান্সারটা হলো 2x + y - 3 = 0। তো আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে a = 3 - 3, b 4 - 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সরল রেখাটির ডাল কত সেটাও আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে সরলরেখার সমীকরণ নির্ণয় করব, তার আগে আমাদের তথ্যগুলো তুলে নিই। দেওয়া আছে কি, দেওয়া আছে প্রদত্ত বিন্দু দুইটি। প্রদত্ত বিন্দু দুইটি কি,
a3 - 3 এবং b4 - 2। এখন আমি সূত্রের সুবিধার জন্য x1 সমান এই যে 3 ধরে নিচ্ছি, তারপর y1 সমান -3 ধরে নিচ্ছি। দেন আমরা b এর কাজ করব, x2 সমান b এর এই 4টা ধরে নিচ্ছি এবং y2 সমান এই যে b এর এই -2টাকে ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি a ও b বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো এখন দেখো আমরা সমীকরণটা লিখব। এই সমীকরণটা কি হতে পারে? y - y1 তারপর y1 - y2 ইকুয়াল x - x1 x1 - x2। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে সমীকরণের এই সূত্রটা কেন ইউজ করা হয়েছে। তো তোমরা অবশ্যই মনে রাখবে, যখন প্রশ্নে দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকবে তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর 1 নম্বর অঙ্কে আমরা এই সূত্রটা ইউজ করেছিলাম, যখন একটা ডাল এবং একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো আমরা এখন এই সরলরেখার সমীকরণের মান বসাবো। y এর মান বসাতে হবে। তো আমাদের কিন্তু y এর মান দেওয়া নেই, কিন্তু y1 এর মান কিন্তু দেওয়া রয়েছে, কত? -3। এই যে মানগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, y1 এর মান -3। তারপর এখানে কি y1 এর মান বসাতে হবে -3, তারপর এখানে কি রয়েছে? মাইনাস রয়েছে। তারপর y2 এর মান হচ্ছে -2। দেন আমরা x এর মান বসাবো, কিন্তু x এর মান তো দেওয়া নেই, x1 এর মান বসাতে হবে 3। তারপর x1 এর মান 3 এবং x2 এর মান কত দেখো 4। তারপর দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাসের 3, মাইনাসের 3, মাইনাসে মাইনাসে প্লাসের 2, x - 3। এখন দেখো 4 থেকে 3 বিয়োগ দিলে হবে কত? 1। 1 এর চিহ্নটা কি হবে? মাইনাস হবে, কারণ এই যে দেখো বড় সংখ্যার চিহ্নটা কি? মাইনাস, ঠিক আছে। y + 3, এখন 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1। 1 এর চিহ্নটা অবশ্যই কি হবে? মাইনাস হবে, কারণ বড় সংখ্যার চিহ্নটা কি? মাইনাস। দেন x - 3 আর এখানে হবে -1। তারপর দেখো কি করতে পারি। তো এই -1 দিয়ে x + 3 অর্থাৎ আড়াআড়ি গুণ করব। -1 x - 3 এটাকে গুণ করলাম, তারপর এই -1 দিয়ে y + 3 কে গুণ করব। তো -1 y + 3 এইটাকে গুণ করলাম, ঠিক আছে। তো তারপর দেখো আমাদের এখন -1 দিয়ে x কে গুণ করতে হবে, তো মাইনাসের x। -1 দিয়ে -3 কে গুণ করতে হবে, তো কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস এবং 3। তারপর সেম -1 দিয়ে y কে 3 কে গুণ করতে হবে। -1 দিয়ে y কে গুণ করলে হয় মাইনাসের y এবং -1 দিয়ে 3 কে গুণ করলে হবে কি? আগে আমরা চিহ্নগুলো গুণ করব। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, আর 3 একে 3। তারপর আমরা কি কাজটা করতে পারি? আমরা এখন সবগুলো বাম পাশে আনবো, মাইনাসের x, তারপর x এর সাথে আমি y আনতে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু y এর চিহ্নটা কি? মাইনাস। তো মাইনাসটা যখন বাম পাশে আসবে তখন প্লাস হয়ে যাবে। দেন বাম পাশে কি রয়েছে? প্লাসের 3 সমানের পর -3, এইটা যখন বাম পাশে আসবে মাইনাসেরটা কি হয়ে যাবে? প্লাসের 3 সমান 0। তারপর -x + y, 3 এ 3 কত? 6, প্লাসের 6 সমান 0। তো তারপরের কাজটা কি দেখো, আমাদের এই যে মাইনাসটা উঠাতে হবে, এই কারণে -1 দিয়ে গুণ করতে হবে। তো -1 দিয়ে গুণ করলে এই মাইনাসটা উঠে যাবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসটা কিন্তু উঠে গেল, তাহলে কি হবে? x। তারপর মাইনাসে প্লাসে কি হবে? -y, মাইনাসে প্লাসে -6। দেন আমরা লিখতে পারি x - y - 6 সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সরলরেখার ডাল নির্ণয় করো। আমরা এখন এই কাজটাই করব, সরলরেখার ডাল। তো সরলরেখার ডালের সূত্র ইউজ করব আমরা, y2 - y1।
এবং x2 মাইনাস x1। আমরা জাস্ট মানগুলো বসাবো। এখানে দেখো y2 এর মান ছিল কি -2 আর y1 এর মান হচ্ছে -3, x2 এর মান হচ্ছে 4 এবং x1 এর মান হচ্ছে 3। আমরা এই মানগুলাই এখন বসাবো। তো y2 সমান আমরা লিখতে পারি -2, তারপর চিহ্নটা হচ্ছে মাইনাস, আর y1 এর মান হচ্ছে -3, তারপর x2 এর মান হচ্ছে 4 আর x1 এর মান হচ্ছে 3। -2 মাইনাসে মাইনাসে কি হবে প্লাসের 3। এখন দেখো 4 থেকে 3 বিয়োগ দিলে হবে 1। দেন আমরা কি করতে পারি 3 থেকে 2 বিয়োগ দিলে হবে 1 আর নিচে রয়েছে 1, তো অ্যান্সারটা হবে একই। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 3 এবং 4 এর অঙ্কগুলোর সমাধান দেখব। ধন্যবাদ সবাইকে।